এ পৃথিবীতে প্রতিটি মানুষই তাদের জীবনকে বদলাতে চায়। তুমিও কি তোমার জীবনকে বদলাতে চাও না? তুমিও তো চাও তোমার জীবনে পরিবর্তন আসুক, সমস্ত কিছু সঠিক হোক। তুমিও তো চাও সমস্যাগুলো দূরে থাকুক। তুমিও তো চাও সুখ আসুক, শান্তি আসুক, স্বপ্নগুলো পূরণ হোক। চাও তো নাকি? না, তুমি একা নও, পৃথিবীর প্রতিটি মানুষই এটা চায়। কিন্তু পার্থক্য হলো আমরা কঠোর পরিশ্রম করতে চাই না। আমরা অবহেলা করতে বা সময় নষ্ট করতে দ্বিধা করি না। নিজেকে প্রতারিত করতেও আমাদের কোনো কুণ্ঠা নেই। আছে কি? নিজেকে প্রশ্ন করে দেখো, কখনো কি এমনটা হয়েছে যে তুমি নিজেকে বলেছো আজ থেকে শুরু করব, এখন থেকে শুরু করব, এটাই আমার জন্য সঠিক সময়? না, আমরা কখনো এটা বলি না। আমরা বলি সময় আসবে। আমরা বলি কাল থেকে শুরু করব। আমরা বলি নিজের জীবন পরিবর্তন করেই ছাড়ব। কিন্তু কখন কখন আর কতক্ষণ তুমি নিজেই নিজেকে ধোঁকা দেবে? জেনে রেখো, এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি নিজেকেই প্রতারিত করে থাকে। হ্যাঁ, নিজেকেই ধোঁকা দিয়ে থাকে। আর এটি পৃথিবীর নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে একটি। যদি তুমি নিজেকেই ধোঁকা দাও, এর চেয়ে বড় অপরাধ এই পৃথিবীতে আর কিছু আছে বলে আমার জানা নেই। আমি জানি না তুমি জীবনের কোন স্তরে দাঁড়িয়ে আছো। আমি জানি না তোমার সমস্যাটা কত বড়। আমি জানি না তুমি নিজেকে কতটা পরিবর্তন করতে চাও, কতটা আগ্রহ নিয়ে বেঁচে আছো, কতটা এনার্জেটিক নিজেকে ভাবো। আর আমি জানি না জীবন নিয়ে তোমার অভিযোগগুলো কতটা গ্রহণযোগ্য। নিজেই নিজেকে প্রশ্ন করে দেখো, তোমার যে অভিযোগগুলো আছে সেগুলো কতটা গ্রহণযোগ্য? আমাদের প্রায়শই অভিযোগ থাকে যে আমাদের কাছে এটা নেই, ওটা নেই। যদি আমার কাছে এটা থাকতো তাহলে আমি আমার জীবনটাই বদলে যেতাম। এমনটা বলি তো আমরা। আমরা প্রত্যেকেই বলি যে যদি আমার কাছে এটা থাকতো তাহলে আমি আমার জীবন পরিবর্তন করে ফেলতাম। আমরা অন্যদের সাথে নিজেকে তুলনা করি। ওর জীবনে এটা আছে, ওর জায়গায় যদি আমি থাকতাম। তোমার কাছে একটা ছোট্ট অনুরোধ, একবার নিজেই নিজেকে প্রশ্ন করো। একবার নিজেই নিজেকে প্রশ্ন করো, এখান থেকে কিছু বছর পরে তুমি নিজেকে কোথায় দেখতে চাও? তুমি নিজের স্বপ্নটা কেমনভাবে পূরণ করতে চাও? না, তোমার মনে হতে পারে যে এমন প্রশ্ন করে কি হবে? তোমার মনে হতে পারে যে এগুলো বৃথা প্রচেষ্টা। কিন্তু স্বপ্ন দেখার অভ্যাস থাকা প্রয়োজন, কারণ স্বপ্ন পূরণের জন্যে তা অপরিহার্য। লক্ষ্য থাকা প্রয়োজন লক্ষ্য পূরণের জন্যে। জীবনে বড় কিছু করার জন্যে বড় চিন্তা ভাবনা রাখা প্রয়োজন। মানুষ প্রথমে মানসিকভাবে শক্তিশালী হয়, তারপরই তার শারীরিক ক্ষমতার প্রকাশ ঘটে। এ পৃথিবীতে শারীরিকভাবে দুর্বল মানুষরাও জীবনে অনেক বড় কিছু করে দেখায়, কারণ তারা মানসিকভাবে নিজেদের অনেক বেশি মজবুত বানায়। নিজেকে মানসিকভাবে দুর্বল হতে দেওয়া যাবে না। নিজেকে মন থেকে দুর্বল করা যাবে না। নিজেকে অন্যের সাথে তুলনা করে নিজের দুর্বলতাগুলো তুলে ধরা যাবে না। এমনটা নয় যে তোমার মধ্যে কিছু নেই, আছে। প্রতিটি মানুষের মধ্যেই কিছু অনন্য বৈশিষ্ট্য আছে। আমরা নিজেকে খোঁজার চেষ্টা করি না, আমরা নিজেকে বোঝার চেষ্টা করি না। যদি নিজেকে খুঁজি, যদি নিজেকে বুঝি, তবে আমাদের মধ্যে যে অনন্যতা আছে তা প্রকাশ পাবে। তোমার মধ্যে অনন্য কিছু আছে। জানো, এই পৃথিবীতে মানুষের জীবনের প্রথম এবং সবচেয়ে বড় সফলতা কি? নিজেকে চিনতে পারা। হ্যাঁ, নিজেকে চিনতে পারা। নিজেকে চিনতে শুরু করো, নিজের জন্য সময় ব্যয় করো, স্বপ্ন দেখো। স্বপ্ন দেখা ভুলে যেও না। আর নিজের স্বপ্নের জন্যে সবকিছু করার মানসিকতা তৈরি করো। আরাম-আয়েশ ত্যাগ করো। এ পৃথিবীতে অনেকে বলে যে কিছু পাওয়ার জন্যে কিছু হারাতে হয়। আমি জানি না কিছু পাওয়ার জন্যে কিছু হারাতে হয় কি না, কিন্তু এটুকু তো নিশ্চিত যে কিছু পাওয়ার জন্যে কিছু করতে হয়। কিছু করতে তোমাকে হবেই যদি জীবনে ভালো কিছু পেতে চাও, যদি বড় কিছু অর্জন করতে চাও, যদি মানুষের তোমার প্রতি ধারণা বদলাতে চাও, যদি সম্মান অর্জন করতে চাও, তবে নিজের অবস্থান ঠিক করলে মানুষ তোমাকে সম্মান করতে বাধ্য হবে। দূর সম্পর্কের মানুষরাও তোমাকে আপন করে নেবে, নিজেদের বলে দাবি করবে। এমনটাই হয়ে থাকে যখন মানুষ নিজের অবস্থান পরিবর্তন করে। তুমি তোমার অবস্থানকে পরিবর্তন করতে কখনো দ্বিধাবোধ করো না। মনে রেখো, এই পৃথিবীতে নিজের জীবন পরিবর্তনের মূল কারণ নিজেকেই হতে হয়। হ্যাঁ, হয়তো কিছু মানুষ সাহায্য করবে, হয়তো কিছু মানুষ সঙ্গ দেবে, কিন্তু নিজেই নিজের জীবন পরিবর্তনের কারণ হতে হবে। জীবনে যত আঘাত পেয়েছো, যতবার অপমানিত হয়েছো, এই সমস্ত ঘটনাই যেন তোমার জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। এমনটাও তো হয়েছে যে জীবনে অনেকবার ব্যর্থ হয়েছো,
অনেক বিফলতার মুখোমুখি হয়েছো, অনেক বিফলতার সম্মুখীন হয়েছো তো? সেখান থেকে তো কিছু শিখেছো। হ্যাঁ, সেটাই প্রয়োগ করতে হবে। নিজের ব্যর্থতা, নিজের বিফলতা থেকে যা শিখেছো সেগুলোই প্রয়োগ করো। দেখবে সেগুলোই তোমার সফলতার কারণ হবে, সেগুলোই তোমার জীবনকে পরিবর্তন করে দেবে। নিরাশ হয়ো না, ভেঙে পড়ো না। খারাপ সময় এসেছে, ঠিক আছে। খারাপ সময় হয়তো তোমাকে আরও শক্তিশালী করতে এসেছে, ধ্বংস করতে নয়। যা ভেবে তুমি ভয় পাও, ভয় পেও না। এমনটা নয় যে তোমার কাছে সময় নেই, সময় আছে, কিন্তু এই সময়কে কাজে লাগাতে হবে। এই সময়কে সঠিক জায়গায়, সঠিক ক্ষেত্রে, সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন আনতে হবে। জীবনে অজুহাত দেওয়া থেকে বিরত থাকতে হবে। মানুষ হিসেবে আমরা অজুহাত দিতে ভালোবাসি, অজুহাত দিতে পছন্দ করি। আমরা শুধু সেদিকেই তাকাই যেটা আমাদের নেই। আমরা আমাদের ঘাটতিগুলোকেই তুলে ধরি, আর যা আছে সেগুলোকে এড়িয়ে চলি। কিন্তু ভুলে যাই যে প্রতিটি মানুষ শূন্য থেকেই শুরু করে। তোমাকেও সেভাবেই শুরু করতে হবে। তোমার লড়াইটা শূন্য থেকেই শুরু করতে হবে। আবারও বলছি, কিছু মানুষ তোমাকে অবহেলার চোখে দেখবে, কিছু মানুষ নিন্দা করবে, কিছু মানুষ সমালোচনা করবে, কিছু মানুষ ভয় দেখাবে, কিছু মানুষ তোমাকে ছোট করবে, কিছু মানুষ বলবে যে তোমার দ্বারা কিছু হবে না, বৃথা চেষ্টা করো না, তুমি কিছু করতে পারবে না। এমন মানুষ বলার মতন কোনো অভাব হবে না। কিন্তু এত কিছুর পরেও নিজেই নিজেকে বোঝাতে হবে। সমস্ত অপমান, সমস্ত অবহেলাকে মনে রেখে সেগুলোকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। নিজের জীবন পরিবর্তনের কারণ নিজেকেই হতে হবে। প্রতিটি কথা মাথায় রেখে নিজের জীবনে এগিয়ে যেতে হবে। যারা বলছে হবে না, যারা বলছে পারবে না, তাদেরকে ভুল প্রমাণ করার সম্পূর্ণ চেষ্টাটা করে যেতে হবে। তোমার গতকালের চেয়ে আজকের দিনটা যেন সুন্দর হয়, আর আজকের দিনের চেয়ে আগামীকালটা যেন আরও বেশি সুন্দর হয়, এমন চেষ্টা করা থেকে নিজেকে বিরত রাখা যাবে না। প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো থেকে নিজেকে বঞ্চিত করা যাবে না। নিজের ওপর নিজে অবহেলা করা যাবে না। সময়ের সঠিক ব্যবহার করা থেকে নিজেকে দূরে রাখা যাবে না। গোটা পৃথিবী বলুক বা ভাবুক যে তোমার দ্বারা কিছু হবে না, কিন্তু তুমি যেন এমনটা ভেবো না। হবে না আর হচ্ছে না, এর মধ্যে পার্থক্য আছে। আজ না হয় কাল হবে, কাল না হয়ে পরশু হবে। নিজের পক্ষ থেকে চেষ্টাটা করে যেতে হবে। প্রতিটি সময়কে গুরুত্ব দিতে হবে। মনে রেখো, জীবনটা তোমার, যুদ্ধটাও তোমার, লড়াইটাও তোমার। তোমার কাছে সময় আছে, সময়টাকে কাজে লাগাও। তোমার কাছে সুযোগ আছে, সুযোগটাকে কাজে লাগাও। তোমার কাছে সব কিছুই আছে যা দিয়ে শুরু করা যায়, যা দিয়ে জীবনে পরিবর্তন আনা সম্ভব। সেগুলোকে গুরুত্ব দাও যেগুলো আছে। যা নেই সেগুলোকে গুরুত্ব দিতে যেও না। প্রতিটি মানুষের জীবনেই কিছু অপূর্ণতা থাকে, প্রতিটি মানুষের জীবনেই কিছু ঘাটতি থাকে। কিন্তু ঘাটতির দিকে তাকালে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। তুমি যদি ঘাটতির দিকে তাকাও তাহলে নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে পারবে না, নিজের লড়াইটা লড়তে পারবে না। কিছু অপূর্ণতা থাকবে, সেই অপূর্ণতাগুলোকে বেশি বেশি করে ফুটিয়ে তুলো না। যা নেই তা নিয়ে ভেবো না, যা আছে তা দিয়েই শুরু করো। আর যা নেই তা পাওয়ার জন্যে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করো। চেষ্টা করো, কারণ তোমার হাতে চেষ্টাটাই আছে। আমাদের হাতে চেষ্টাটাই আছে। প্রতিটি মানুষের হাতে চেষ্টা আছে। আমরা চেষ্টাটাই করতে পারি। আর আমরা যদি আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ চেষ্টা করি, তবে উপরওয়ালা আমাদের নিরাশ করবেন না, হতাশ করবেন না। যদি আমরা আমাদের পক্ষ থেকে পরিশ্রম করি, তবে আমাদের জীবন পরিবর্তন হওয়া থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। কারণ পরিশ্রমী ব্যক্তিদের এই পৃথিবীর সৃষ্টিকর্তা অধিক পছন্দ করেন। তিনি তাদেরকেই সবচেয়ে বেশি পুরস্কৃত করেন যারা নিজেদের পক্ষ থেকে সম্পূর্ণ চেষ্টা করে। তুমি নিজের পক্ষ থেকে চেষ্টা করতে শুরু করো। ফলাফলের দিকে অত তাকিও না। জানি ফলাফল আমাদের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যখন ফলাফল আসতে শুরু করে তখন কাজ করার আগ্রহ বাড়ে। কিন্তু মনে রেখো, এই পৃথিবীতে একদিনে কিছু হয় না, এক সপ্তাহে কিছু হয় না, এক মাসে কিছু হয় না। সময় লাগবে, হয়তো একটু বেশি সময় লাগবে। জীবনে বড় কিছু করতে, ভালো কিছু করতে সময় লাগে। তোমার ক্ষেত্রেও হয়তো তেমনটাই হবে। কিন্তু যখন তুমি সময় নিয়ে কাজ করবে, যখন কোনো কিছু করতে সময় লাগবে, তখন সেটা থেকে তোমাকে কেউ বঞ্চিত করতে পারবে না, কেউ তোমাকে দূরে রাখতে পারবে না। শুধু নিজের ওপর সন্দেহ করো না, নিজের দুর্বলতাগুলো তুলে ধরো না, নিজের যোগ্যতার ওপর প্রশ্ন তুলো না। নিজেই নিজেকে এমনটা বুঝিও না যে তোমার দ্বারা কিছু হবে না। এই কাজ তোমার নয়, এই কাজ তোমার কিছু প্রতিবেশী, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের, যারা তোমাকে বলবে যে তোমার দ্বারা কিছু হবে না, তাদের ওপরই এটা ছেড়ে দাও। নিজেকে নিয়ে নেতিবাচকতা ছড়ানোর জন্যে এই পৃথিবীতে মানুষের অভাব নেই। নিজের ওপর নেতিবাচক ধারণা রেখো না। নিজেই নিজেকে নেতিবাচক কিছু বোঝানোর চেষ্টা করো না।
নেতিবাচকতাকে নিজের জীবনের অংশ হতে দিও না। জীবনে পরিস্থিতি যেমনই হোক, আশা ছেড়ো না, কারণ এটাই মানুষকে বাঁচিয়ে রাখে, এটাই মানুষকে স্বপ্ন দেখায়, আর এটাই স্বপ্ন পূরণের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। আর মনে রেখো, আমি সেই স্বপ্নের কথা বলছি না যেটা তুমি প্রতি রাতে ঘুমিয়ে দেখো। কোনো এক মহান ব্যক্তি বলেছিলেন যে স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন তো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। আমি সেই স্বপ্নের কথা বলছি, যে স্বপ্ন তোমাকে ঘুমোতে দেয় না, যে স্বপ্ন মানুষ জেগে থেকে দেখে, যে স্বপ্ন পূরণ হওয়াই মানুষ সবচেয়ে বেশি আনন্দ পেয়ে থাকে। মনে রেখো, প্রতিটি দিন তোমার জন্য একটি করে উপহার, প্রতিটি দিন তোমার জন্য একটি করে উপহার। এই উপহারগুলোকে কাজে লাগাও, এই দিনটাকে কাজে লাগাও, এই দিনটাকে সঠিক জায়গায় সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন আনার চেষ্টা চালাও। হ্যাঁ, তুমি পারবে, তুমি পারবে। মনে রাখবেন, আপনার জীবন পরিবর্তনের মূল চাবিকাঠি আপনারই হাতে। এই লড়াইটা আপনার, এবং এই বিজয়ও আপনারই হবে। যদি চান এই অনুপ্রেরণার আগুনটা সব সময় আপনার মধ্যে জ্বলতে থাকুক, তবে আমাদের পরিবারের সাথে যুক্ত হন। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে দিন। কমেন্টে লিখে জানান এই ভিডিও থেকে আপনার সবচেয়ে বড় শিক্ষা কী ছিল। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বার্তার সাথে। নিজের খেয়াল রাখবেন।